কখনো কি মনে প্রশ্ন জেগেছে ম্যালেরিয়ার ওষুধগুলো রিউমাটোলজিক্যাল অসুখে প্রয়োগ করা শুরু হলো কিভাবে? এটার ইতিহাসটা আসলে কি? তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, বোমা গুলি ধ্বংসযজ্ঞ চারদিকে। তবে তার চেয়েও ভয়ানক ছিল ম্যালেরিয়া। প্রায় 60% সোলজার ম্যালেরিয়াতে আক্রান্ত হয়। সময়ের সাথে সাথে আরও ভয়ানক আকার ধারণ করে। দ্রুত ম্যালেরিয়ার ওষুধ যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে সরবরাহ করার জন্য অনুরোধ করা হয়। তখন অ্যান্টিম্যালেরিয়াল ওষুধ প্রথম দিকে কুইনাক্রিন এবং পরবর্তীতে ক্লোরোকুইন ব্যাপকভাবে প্রয়োগ করা হলো। বিস্ময়কর যা ঘটনা ঘটল তা হলো এই ওষুধ সেবনের ফলে যারা পূর্ব থেকে আর্থ্রাইটিসে ভুগছিলেন তারা বেশ ভালো অনুভব করতে শুরু করলেন। এই বিস্ময়কর উপলব্ধি নিয়ে যুদ্ধের পরে লন্ডনে ফিরলেন ব্রিটিশ ডক্টর ফ্রান্সিস পেজ। সিভিয়ার ডিসকয়েড লুপাস নিয়ে দীর্ঘদিন ধরে ভোগা এক রোগীকে তিনি তার এই চিকিৎসা প্রয়োগ করলেন এবং তার সকল লেশন 8 সপ্তাহের মধ্যে ডিসঅ্যাপিয়ার করে যায়। পরবর্তীতে এরকম আরও অনেক রোগীর উপর তিনি এই চিকিৎসা প্রয়োগ করেন এবং এক্সেলেন্ট রেজাল্ট পান। পরবর্তীতে আরও নিরাপদ অ্যান্টিম্যালেরিয়াল হিসেবে বাজারে আসে হাইড্রোক্সিক্লোরোকুইন। আর এভাবেই এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ অন্যান্য রিউমাটোলজিক্যাল অসুখে অ্যান্টিম্যালেরিয়াল ওষুধের দুর্দান্ত ব্যবহার শুরু হয়।